দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ শহরে টানা প্রবল বৃষ্টির কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ যে হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালে পানি উঠে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কী পরিমাণে পানি হয়েছে। এত পরিমাণে পানি জমেছে ময়মনসিংহ শহরে। বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে পানি প্রবেশ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ময়মনসিংহ শহরের যে মেন রাস্তাটি রয়েছে সেই মেন রাস্তাটিতেও পানি উঠে গেছে। এবং কি আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ মেডিকেল কলেজ যে হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালের প্রবেশদ্বারেই পানি প্রবেশ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে হাসপাতালের ভিতরে প্রবেশ করতে গেলে রাস্তাতে পানি দিয়ে হেঁটে যেতে হবে। প্রচুর পরিমাণে পানি প্রবেশ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ময়মনসিংহ শহরে আমি বেশ অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখেছি যে চরপাড়ার মোড় থেকে এবং দুবাখালা মোড়ে, ডাঙ্গিনা পাড় এবং আখোয়া, ময়মনসিংহ শহরের প্রত্যেকটা ওয়ার্ডেই পানি প্রবেশ করেছে। আমি এখানকার যে সাধারণ মানুষ আছে তারা যেটা বলেছে যে আসলে এই অপরিকল্পিত শহর করার কারণেই মূলত এই পানি জমে থাকে। আপনারা জানেন যে আসলে ময়মনসিংহ শহরে যে সিটি কর্পোরেশন রয়েছে সেই সিটি কর্পোরেশনের যারা ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে, ড্রেনের কাজ করা হয়েছে, ড্রেনেজ ব্যবস্থা এতই নাজুক অবস্থা যা বলা বাহুল্য। দেখা গেছে যে শহরে যে সিটি কর্পোরেশন রয়েছে সিটি কর্পোরেশন কোটি টাকা ড্রেনেজ নির্মাণের জন্য ব্যয় করা হয়েছে, কিন্তু পানি নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা করা হয় নাই। যা কোটি টাকা লুটপাট করা হয়েছে এই ময়মনসিংহ সিটি কর্পোরেশন থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এত পরিমাণে পানি জমেছে যে মেডিকেল কলেজটি কলেজের ভিতরে পানি প্রবেশ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক দুর্দশার ভিতর দিয়ে মানুষের চলাচল করতে অল্প বৃষ্টিতেই ময়মনসিংহ নগরীর যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মানুষের যে দুর্ভোগ, মানুষের যে বাসা বাড়িতে পানি প্রবেশ করেছে এবং বাসা বাড়িতে খাওয়া দাওয়া কালকে রাত থেকেই বন্ধ হয়ে গেছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে রাতে প্রবল বৃষ্টি হয়েছে, সারা রাত্রে বৃষ্টি হয়েছে, থেমে থেমে বৃষ্টি হয়েছে, সকাল 9টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। সে বৃষ্টির কারণেই মূলত এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমি অনেকের বাসা বাড়িতে গিয়েছি, দেখেছি যে আসলে বাসায় পানি ঢোকার কারণে ছোট ছোট শিশুদেরকে নিয়ে খাটের উপরে বসে রয়েছেন। অনেকেই আবার রান্না বান্না না করে হোটেল থেকে খাবার নিয়ে আসছেন। আসলে মানুষের একটি দুর্ভোগ পোহাতে হচ্ছে এই অপরিকল্পিত সিটি কর্পোরেশনের কারণে। কারণ সিটি কর্পোরেশনের কোটি টাকা খরচ করলেও ড্রেনেজ ব্যবস্থার উন্নত হয় নাই। আপনারা জানেন যে দেখতে পাচ্ছেন যে হসপিটালের যে প্রবেশ পথটি আছে সেটি পানির তলে তলিয়ে গেছে।